দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম যমুনা নদীতে বিগত কয়েকদিন পানি বৃদ্ধির সাথে সাথে সেখানে বেড়েছে নদী ভাঙনের তীব্রতাও। আর সে ব্যাপারে আরো তথ্য আমরা জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সিরাজগঞ্জ থেকে সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, একটু বর্তমান অবস্থা জানাবেন। ভাঙন রোধে কি এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা প্রশাসন থেকে, আর বন্যার্তদের যথাযথ ত্রাণ সহায়তার কোনো ধরনের পূর্ব প্রস্তুতি রয়েছে কিনা? হ্যাঁ ইসরাত, গত এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু অব্যাহত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে যে যমুনার তীরবর্তী অঞ্চলগুলো রয়েছে সেগুলো কিন্তু প্লাবিত হতে শুরু করেছে। ও যদি আমি বলতে চাই যে গত এক সপ্তাহে এই যমুনা নদী কিন্তু নদীর পানি 82 সেন্টিমিটার এবং কাজীপুরের পয়েন্টের পানি 85 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে কিন্তু এখন মানে বিপদসীমা ছুঁই করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজগরা ইউনিয়ন। এই ইউনিয়নে কিন্তু আমি যে দেখাচ্ছি যে নিম্ন যে অঞ্চল রয়েছে যমুনা নদী, সেই অঞ্চলের কিন্তু অনেকগুলো বালিতে কিন্তু পানি পানি কিন্তু অনেক বাড়িতে প্লাবিত হয়েছে। একই সঙ্গে এই সিরাজগঞ্জ সদর উপজেলা এবং কাজীপুর, বেলকুচি, চোহালি ও সাজাদপুরের কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। একই সাথে আমি যদি বলতে চাই সদর উপজেলায় কিন্তু চলতি মাসে কিন্তু যে বাহুকা বাঁধ রয়েছে 30 থেকে 40 মিটার নদীগর্ভ বিলীন হয়েছে। এতে কিন্তু নদীর তীর অঞ্চলের যে মানুষ তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু আতঙ্ক বিরাজ করছে, যে কোনো মুহূর্তে কিন্তু বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে সিরাজগঞ্জ জেলায়। একই সাথে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যেই 83টি ইউনিয়নের মধ্যে 31টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে এবং 83টা ইউনিয়নে কিন্তু বিশেষ মেডিকেল টিম গঠন করা হচ্ছে বন্যা পরিস্থিতি মোকাবেলায়। একই সঙ্গে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে যে এলাকাগুলোতে বন্যা কবলিত মানুষ বন্দী হয়ে পড়েছে তাদের নাম তালিকা প্রস্তুত করা হচ্ছে। খুব শীঘ্রই তাদের মধ্যে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। তবে একটা বিষয়, যে পানি উন্নয়নের পক্ষ থেকে কিন্তু এখন পর্যন্ত নদী তীর রক্ষা বাঁধ যে রয়েছে সেই বাঁধগুলো কিন্তু তেমন কোনো তদারকি দেখা যাচ্ছে না। এতে কিন্তু নদী তীরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আশঙ্কা করছেন যে কোনো সময় যে কোনো একটি তীর রক্ষা বাঁধ যদি ভেঙে যায় তাহলে কিন্তু দু একটা অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে যাবে। তারা কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু বন্যা কবলিত হয়ে পড়বে। তবে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। তারা কিন্তু বন্যা নিয়ন্ত্রণ পরিস্থিতি মোকাবেলার জন্য বিভিন্ন প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করেছে। সিরাজগঞ্জের সিভিল সার্জন ইউসুফ দান আমাদেরকে রাজু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সিরাজগঞ্জের খবরাখবর আমরা জানছিলাম। এদিকে পদ্মায় হঠাৎ করে তীব্র স্রোতে দৌলতদিয়া পাটুরিয়ায় ফেরি পারাপারে দ্বিগুণ সময় লাগায় যাত্রী ভোগান্তির খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, দুটো বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। একটি হচ্ছে যাত্রী পারাপারে কিন্তু কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে, সেক্ষেত্রে সবশেষ কি অবস্থা? আর নদী তীরবর্তী এবং পদ্মার চরাঞ্চলে নিচু এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কোনো ধরনের প্রস্তুতি এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা? ইশরাত, আপনি জানেন যে রাজবাড়ী জেলাটি একটি নদী বেষ্টিত জেলা। এই জেলায় কিন্তু পদ্মা, গড়াই, হরাই সহ মোট কিন্তু 9টি নদী রয়েছে। এই 9টি নদী বেষ্টিত এই জেলায় আমরা দেখেছি পানি কিন্তু বৃদ্ধি পেতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় এই জেলায় কিন্তু 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। 5 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেলেও পানি কিন্তু এখনো বিপদসীমার উপরে কিন্তু যায়নি। পানি কিন্তু এখনো বিপদসীমার আর নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ইশাদ, ক্যামেরার সাহায্যে আপনি যেই এলাকাটি দেখছেন এটি আসলে নদীর ওপারে। এটি রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের একটি গ্রাম। এটি মৌকুড়ি। এখানে ট্রলার ছাড়া যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই। সারা বছরই কিন্তু ট্রলার যোগে, ইঞ্জিন চালিত ট্রলার যোগে কিন্তু যাতায়াত করতে হয়। ওই এলাকাটি কিন্তু প্লাবিত হয়েছে। যেহেতু পানি বৃদ্ধি পেয়েছে ওই এলাকাটিতে পানি প্রবেশ করতে শুরু করেছে। এছাড়াও রাজবাড়ী জেলার আর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে পাংশা উপজেলার সেনগ্রাম পর্যন্ত এই যে 56 কিলোমিটার নদীপথ, 56 কিলোমিটার নদীপথে 9টি ইউনিয়ন রয়েছে। গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর, কালুখালী উপজেলার রতনদিয়া, পাংশা উপজেলার হাবাসপুর, বাহাদুরপুর, এই 9টি ইউনিয়নের কিন্তু আমরা দেখি যে চরাঞ্চলগুলো, নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্রতি বছরই প্লাবিত হয়। এবছরও পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু ওই নিম্নাঞ্চলগুলোতে পানি প্রবেশ এসে শুরু করেছে। এছাড়াও আপনি জানেন যে রাজবাড়ী জেলার আর উপর দিয়ে কিন্তু গিয়েছে দেশের গুরুত্বপূর্ণ যে নৌরুট রয়েছে
দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে কিন্তু মারাত্মকভাবে আমরা কিন্তু দেখেছি ফেরি চলাচল ব্যাহত হচ্ছে, লঞ্চ চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিক সময় যেখানে 30 থেকে 35 মিনিট সময় লাগতো, এখন কিন্তু তার কয়েক গুণ সময় কিন্তু লাগছে, যে কারণে কিন্তু যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ছে। যদিও ঘাট কর্তৃপক্ষ বলছে তাদের পর্যাপ্ত ফেরি বহরে রয়েছে, তারা চেষ্টা করবেন সেই ফেরিগুলো দিয়েই কিন্তু পারাপার অব্যাহত রাখার জন্য। ঈশাদ, আমি একটু নদী এলাকার বাসিন্দাদের সাথে একটু কথা বলতে চাই। আমি আপনার মাধ্যমে একজন বাসিন্দার কাছ থেকে একটু জেনে আসতে চাই, আসলে যেহেতু পানি বৃদ্ধি শুরু হয়েছে, মানুষের ভোগান্তিও শুরু হবে, চরাঞ্চলে মানুষের জন্য প্রশাসনের আসলে কি ধরনের প্রস্তুতি এখনই নেওয়া উচিত? যদিও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কিন্তু নেওয়া হয়নি, কি প্রত্যাশা করছে স্থানীয়রা, আমরা একটু জেনে আসি। আসলে রাজবাড়ী জেলা নদীবেষ্টিত জেলা, এখানে জেলার চারপাশেই নদী। এই নদীতে প্রতি বছরই আসলে নিম্নাঞ্চলের মানুষ প্লাবিত হয়, এরা চরম দুর্ভোগ পোহায়। তা আমার দাবি প্রশাসনের কাছে যে এই নিম্নাঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য আগে আগাম শুকনা খাদ্য সহ ত্রাণ সামগ্রী মজুত রাখা, যাতে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়ানো সম্ভব হয়। ঈশাদ, আপনি শুনছিলেন আমরা একজন স্থানীয় বাসিন্দা। মেহেদী হাসান, ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী তীরবর্তী এলাকার খবরাখবর আমরা জানছিলাম।